পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন। তার জন্য আপনাদের প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট আপনাদের কিন্তু থাকতে হবে। অনেকেই আপনারা অপেক্ষায় রয়েছেন কখন কি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। আপনার যদি প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট আপনার না থাকে তাহলে আপনি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যুবশক্তি ভরসা কার্ড থেকে আপনি যে টাকাটা দেওয়ার কথা সে টাকাটা কিন্তু আপনি পাবেন না। তো চলুন সম্পূর্ণ জানবো প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেটটা কীভাবে আপনাদের আবেদন করতে হয়, কোথায় আপনারা পাবেন। সম্পূর্ণ দেখতে থাকুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে যেটা বলা হয়েছে প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট লাগবে, না হলে মাসে মাসে যুবশক্তি 3000 টাকা পাবেন না। কোথায় পাবেন, কিভাবে আপনারা আবেদন করবেন, আর প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট বাবা কি আপনারা হয়তো অনেকে জানেন না। তো চলুন সেটি সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে কি বলা হয়েছে। আর কয়েক সপ্তাহের মধ্যে শুরু হবে যুক্তি ভরসা কার্ড এর আবেদন প্রক্রিয়া, যা ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন বাংলার শিক্ষিত কর্মহীন যুবক যুবতীরা। এছাড়া বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে ঘোষণা করেছেন যে আগামী অক্টোবর পুজোর মাস থেকে শুরু হয়েছে ভরসা কর্মসূচি। নির্বাচন আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের। তো দেখুন এখানে বলা হয়েছে যে এই প্রকল্পের অধীনে শিক্ষিত কর্মহীন যুবক যুবতীরা মাসে মাসে রাজ্য সরকারের তরফে ভাতা পাবেন। গ্র্যাজুয়েট কর্মহীন যুবক যুবতীদের মাসিক 3000 টাকা এবং নন গ্র্যাজুয়েট কর্মহীন যুবক যুবতীদের মাসিক 2000 টাকা করে দেওয়া হবে, যে প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছে। জানেন কি যে যুবশক্তি ভরসা কার্ডের জন্য কি নথিপত্র প্রয়োজন হবে? জানা গিয়েছে যে যুবশক্তি ভরসা কার্ডের আবেদনের জন্য কর্মহীন যুবক যুবতীদের অরিজিনাল এবং প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট কিন্তু আপনাদের জমা দিতেই হবে, যেটা এখানে বলা হয়েছে। তো প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেটে বা কি আপনারা কোথা থেকে কিভাবে আপনারা আবেদন করবেন, তো এখানে আরও বলা হয়েছে। দেখুন যে রাজ্যের একাধিক কলেজ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এই ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহের জন্য ভিড় জমাচ্ছেন প্রাক্তন পড়ুয়ারা। যারা হয়তো আপনারা পরীক্ষা দিয়ে পাস করে এসেছেন, তারপর আপনারা কিন্তু প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট নেওয়ার জন্য আপনার এই যুবশক্তি টাকা পাওয়ার জন্য কিন্তু সেই কলেজে ভিড় জমাচ্ছে। আপনি কি জানেন কোথায় প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট পাবেন, কিভাবে আপনাদের আবেদন করতে হবে? আপনাদের যে প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট নিজের কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন প্রাক্তন পড়ুয়ারা। যারা প্রাক্তন পড়ুয়া তারা কিন্তু আপনাদের নিজস্ব কলেজ থেকে আপনি কিন্তু সংগ্রহ করতে পারবেন। এই জন্য আপনাদের নিজের পরিচয়পত্র, শিক্ষাগত প্রমাণপত্র দেখাতে হবে ওই কলেজে বা ওই বিশ্ববিদ্যালয়ে। আপনাকে অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেটের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল মার্কশিটের ফটোকপি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ডের কপি, সরকারি পরিচয়পত্রের কপি জমা কিন্তু আপনাকে দিতে হবে প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট পাওয়ার জন্য। এই সমস্ত কপি আপনাদের জমা দিতে হবে। পাশাপাশি নথি যাচাইয়ের জন্য ফাইনাল মার্কশিটের আসল কপি সঙ্গে কিন্তু আপনাদের রাখতে হবে, তবে কিন্তু আপনি প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেটের জন্য সেইখানে আপনি আবেদন করতে পারবেন। এই সমস্ত নথিগুলো কিন্তু আপনাদের লাগবে। এখানে বলা হয়েছে যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকার তরফে যুবশক্তি ভরসা কার্ডের জন্য কোনো বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়নি। বাজেটে ভরসা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আবেদন প্রক্রিয়া কি নথি লাগবে সেই পোর্টাল এখনও চালু কিন্তু হয়নি, অর্থাৎ আপনারা এখনও জানতে পারছেন না যে কবে কি আপনাদের আবেদন হবে। এছাড়া আপনারা জানতে পারছেন যে কি নথি কিন্তু আপনাদের লাগবে। তো প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট অবশ্যই কিন্তু লাগবে, কেননা আপনারা জানেন যে সমস্ত ছেলেমেয়েরা হয়তো মাধ্যমিক পাস করেছেন বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা 2000 টাকা পাবেন, এবং যারা গ্র্যাজুয়েশন বা বিএ পাস করে আছেন সেই সমস্ত ব্যক্তি কিন্তু 3000 টাকা তারা কিন্তু পাবেন। তো এইখানে প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট আপনারা আপনার নিজস্ব কলেজে গিয়ে আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন, সেইখানে গিয়ে আপনারা কিন্তু সেই সার্টিফিকেট নিতে পারবেন। তো প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেটে বা কি, তো চলুন সেটি সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করা যাক। তো দেখুন প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেটটা এমন একটা সার্টিফিকেট, সে সার্টিফিকেট বলা হয়েছে যে এটি হলো একটা অস্থায়ী ডিগ্রি সনদ। এটি কলেজ বা বিশ্ববিদ্যালয় তখন দেয় যখন আপনার সব পরীক্ষা সফলভাবে পাস হয়েছে, তখনই কিন্তু প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট কিন্তু পাওয়া যায়। কিন্তু আসল ডিগ্রি সার্টিফিকেট এখনও তৈরি বা বিতরণ করা হয়নি, অর্থাৎ আপনি প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। এটি কেন লাগে? চাকরি আবেদন করতে লাগে, উচ্চশিক্ষায় ভর্তি হতে তখন লাগে, সরকারি চাকরি ডকুমেন্ট ভেরিফিকেশনে, বিদেশে আবেদনের সময় বা পড়াশোনা আবেদন করার সময় তখন কিন্তু এই প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হয়। যেটা বলা হয়েছে এটি সাধারণত অস্থায়ী ব্যবহার করা হয়, পরে আসল ডিগ্রি সার্টিফিকেট পাওয়ার পর সেটি স্থায়ীভাবে ব্যবহৃত হয়, যেটা এখানে বলা হয়েছে। আপনি যদি কোনো চাকরি বা ভর্তির জন্য প্রভিশনাল ডিগ্রি চেয়ে থাকেন, তাহলে আপনার বিশ্ববিদ্যালয় বা কলেজে যে পরীক্ষা যে নিয়োগ রয়েছেন বা নিয়ন্ত্রক রয়েছেন
বা রেজিস্ট্রেশন অফিস থেকে এটি আপনি সংগ্রহ করতে পারবেন। সেইখানে গিয়ে আপনাকে কিন্তু এই প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট সেইখানে আপনাকে সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, এটি হচ্ছে নতুন একটা আপডেট। যদি আপনি যুবশক্তি ভরসা কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন আপনি যদি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এই সমস্ত সার্টিফিকেট আপনার অবশ্যই কিন্তু কাছে থাকতে হবে। তাছাড়া কিন্তু আপনি আবেদন করতে গেলে আপনার কিন্তু সমস্যা হতে পারে, বা আপনি হয়তো যে 3000 টাকা যে ভাতার কথা উল্লেখ করা হয়েছে সে টাকা কিন্তু আপনার আটকে যেতে পারে, বা আপনি পাবেন না, আবেদন করতে পারবেন না। এটি হচ্ছে নতুন একটা আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।